আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা বাজার করতে বের হয়েছিলাম। তো আমরা সারি মেমোরিয়ালের পাশ থেকে যাচ্ছিলাম। একটু ফিল্ম করে নিলাম এখানে। তো ভিডিও শুরুর আগেই আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথমেই বলে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন। আমাকে সাপোর্ট করবেন। আমি একদমই নতুন ইউটিউবে। তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা সারি সেন্ট্রালের ভেতর থেকে যাব, মানে আমরা কিং জর্জ স্কাই ট্রেন স্টেশনের কাছে আসব। তো এটা হলো কোস্ট ক্যাপিটাল বিল্ডিং। এখানে আমার কাজ। আমি মানডে টু ফ্রাইডে এখানে কাজ করি। তো এখন আমি মলের ভেতরে আসছি। মলের ভেতরটা আপনাদের একটু দেখাবো। লকডাউনে কি অবস্থা মলের। জমজমাট মল, আজকে একদম কোয়াইট। সব দোকানপাটগুলি বন্ধ। এটা হলো সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির একটা পার্ট উপরে দেখা যাচ্ছে। আর এই যে ভেতরে এখানে হলো ফুড কোর্ট। ফুড কোর্টটা একদমই এমপ্টি, শুধু একটা বোধহয় দোকান খোলা আছে, তাও টেক আউট করার জন্য। আর এই যে এখানে ফুড লকার, ডলারোমা খোলা আছে, বাট একজন করে ভিতরে যেতে দিচ্ছে। পুরো সবার জন্য ওপেন না। এটা হলো এসএফইউর একটা ব্রাঞ্চ। এটা হলো মল এন্ট্রান্স। এই দিক থেকেও ঢোকা যায় মলে, কিন্তু মলটা পুরাপুরি কোয়াইট। এখন আমরা ঢুকেছি টিএনটিতে। এখানে ওরা ফিভার চেক করছে। এখানে কিছু প্রসিডিউর করে ওরা ভিতরে ঢুকতে দিচ্ছে, খুব প্রিকশন নিচ্ছে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, আমাদের কিছু গ্রসারি শপিং আছে। এরপরে আমি যাব কিচেনে। তো আমার মেয়েরা আজকে আপনাদের বিফ কাবাব করে দেখাবে। ওরা ২ বোন রান্না করছে। ওরা ওদের মতো করে রেসিপি নিচ্ছে। তো এখানে সব ইনগ্রেডিয়েন্ট গুলি নিচ্ছে। আর এখানে প্রায় ১ কেজির মতো গ্রাউন্ড বিফ নেওয়া হয়েছে। এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। দেখুন এখানে রক্তর মতো পানি আছে। তো পানিটা ঝরিয়ে নিয়ে একদম শুকনা করে নিয়েছে। এটা আমার বড় মেয়ে তিয়ান, ও এখন এটা মেক করছে আর ছোট মেয়ে হেল্প করছে। তো এখানে হলো ও আদা দিয়েছে। আমি হলে সব ইনগ্রেডিয়েন্ট একসাথে দিয়ে দিতাম। কিন্তু যেহেতু সে একদমই নতুন রান্নাঘরে, তার রান্না সম্পর্কে কোনো আইডিয়া নাই। তবু নিজের ইচ্ছা করে সে শখ করে করেছে। সে একটা করে ইনগ্রেডিয়েন্ট নিচ্ছে। প্রথমে নিয়ে নিল রসুন বাটা, তারপরে নিল আদা বাটা। সবই বোধহয় 1 টিস্পুনের মতো বা একটু বেশি কম হবে। কারণ সে তো একদমই নতুন রান্নায়, অত মেজারমেন্টটা বুঝতে পারেনি। এখানে কিছু পেঁয়াজ বাটাও আছে। আর আছে কাঁচামরিচ বাটা। যেহেতু কাঁচামরিচ বাটা দেয়া হচ্ছে সেজন্য আস্ত কাঁচামরিচ আর এখানে দেয়া হবে না। তো এই ২ জন মিলে আজকে প্ল্যান করেছে যে তারা ২ জন বিফ কাবাব করবে। কিন্তু বিফ কাবাব আমাদের মতো করে করবে না। ওরা রোল করে করবে, যেভাবে ওরা খেতে চায়। এই কাবাবগুলি অনেক মজাদার হয়েছিল, সুস্বাদু হয়েছিল। আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছে। আমি অবাক হয়ে গেছি যে সে আন্দাজে নিজের মতো করে করেছে, কিন্তু অনেক ভালো লেগেছে। তো এখানে সে বোধহয় একটু লবণ অ্যাড করছে। হ্যাঁ, ঠিক পিঙ্ক সল্টটা অ্যাড করেছে এবং এটা হ্যাঁ, ঠিক মতোই করেছে। ভেবেছিলাম অনেকটাই করবে, না ঠিক মতো করেছে। এখানে শিক কাবাবের মসলা, সিজনিং আর রাঁধুনির কাবাব মসলা ২ টা সে নিয়েছে। আমি হলে হয়তো একটাই শানের মসলা নিতাম। সে ২ টা নিয়েছে বোধহয় আরো মজা হওয়ার জন্য। আসলে মজা হয়েছিল। এখানে সে শানের পুরো মসলাটাই নিয়ে নিয়েছে। আর বোধহয় রাঁধুনির কিছুটা নিবে। তো এটা দিয়ে ভালো করে, হ্যাঁ, রাঁধুনির বোধহয় ১ টিস্পুন নিয়েছে। নিয়ে এখন ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে। তারপরে একটা করে ভাজবে। এই পর্যায়ে এসে কিছু ভাঙা মরিচের গুঁড়া, মানে ক্রাশ চিলি যেটাকে বলে, এটা কিছু এড করা হচ্ছে 1 টিস্পুনের মতো। যেহেতু আমার ২ মেয়ে অনেক ঝাল পছন্দ করে, একদম অনেক বেশি না, তবে মিডিয়াম ঝাল পছন্দ করে, সেইজন্য এরা ওটা এড করলো। এখন কিছু গুঁড়া মরিচের গুঁড়াও এড করছে, বোধহয় 1/2 টিস্পুনের মতো, হ্যাঁ, এটা এড করছে। তো এখন এই সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভালো করে মাখানো হবে। তো এখন এরা ২ জন আজকে তারা এক্সপেরিমেন্ট করছে, কিভাবে কাবাব বানানো যায়। তারা ২ জন মিলে তাদের মতো করেই ২ বোন মিলে করছে। তো এখানে ভালো করে মাখাচ্ছে। মাখানোর পরে আরো বোধহয় কিছু ইনগ্রেডিয়েন্ট এড করবে। তো দেখা যাক এরপরে কি আসে। হ্যাঁ, ভালো করে মাখিয়ে নিল। এরপরে লেবুর রস দিবে বোধহয় একটু। হ্যাঁ, তাই দিল। একটু লেবুর রস এড করাতে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছিল। আমরা যখন খেয়েছি খুবই মজা লেগেছিল। এটা ভালো করে সে লেবুর রসটা দিয়ে অনেক ভালো করে তারপরে মাখাবে। এখন লেবুর রস দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। এরপরে বোধহয়
ওরা ধনিয়া পাতা অ্যাড করবে। হ্যাঁ, ধনিয়া পাতা কুচি কিছুটা অ্যাড করেছে। অনেকে আবার পুদিনা পাতা পছন্দ করেন। কেউ যদি চান তাহলে অ্যাড করবেন। আমরা অতটা পুদিনা পাতা খাই না এইভাবে। কাবাবের সাথে অত খাওয়া হয় না। সেজন্য ওরা আর ওটা অ্যাড করেনি। ওটা ওদের মাথায়ও আসে নাই মনে হয়। যা হোক তারপরে এখন ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমরা আর কোনো কাঁচামরিচ ইউজ করছি না। এই পর্যায়ে এসে একটা বড় প্লেটারে তেল আর টিস্যুর সাহায্যে তেল দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছে। যেহেতু এখানে ওরা কাবাবগুলি রাখবে ওটা যাতে নিচে লেগে না যায়। আমি ইউজুয়ালি কাবাবগুলি বানিয়ে আ আ ফ্রিজ করে ফেলি। কিন্তু এরা অতটা বুঝতে পারে নাই। সেজন্য ওরা আর ফ্রিজে রাখি নাই। তারপরেই ওটা খুলে যায়নি ভাজার সময়। আমি ভেবেছিলাম খুলে যাবে। কিন্তু না, একদম পারফেক্ট ছিল। এখন এটা রোল করছে। রোল করে এরকম একটু লম্বা টাইপের রোল করবে। আমরা যেভাবে চ্যাপ্টা করে গোল করে করি ওরা এটা করবে না। ওদের নাকি এটা খেতেই ভালো লাগে। তো এই লকডাউনের সময় আমার মেয়েরা যেহেতু বাসায়, ওরা এখন শখ করেছে যে একটু রান্না প্র্যাকটিস করবে। এটা একটা অপরচুনিটি যে অ্যা ১ম আ কুকার হিসাবে, শেফ হিসাবে প্র্যাকটিসের একটা টাইম। তো ওরা সেটা একটু এক্সপেরিমেন্টাল করছে। দেখা যাক কতটুকু করতে পারে। তো এই লকডাউনের সময় আমরা সবাই বাসায়, কিন্তু আমরা প্রতিটা দিনই কিছু করে, কিছু না কিছু করে এনজয় করছি। তো এখানে মোটামুটি সবগুলি কাবাব বানানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে ওরা একটা বোধহয় এখন ভাজা শুরু করবে। হ্যাঁ, ঠিক তাই। এখন একটা প্যান দিয়েছে স্টোভে। প্যানটা গরম হলে ওরা প্যান ফ্রাই করবে, মানে ডিপ ফ্রাই করবে না, শ্যালো অয়েলে, অল্প তেলে। যেহেতু বিফের মধ্যে অনেক অয়েল থাকে, সেইজন্য বিফের মধ্যে এই অয়েল ওরা নিজের থেকেই বের হয়ে আসবে। সেইজন্য অল্প একটু তেল দিয়েই এটা ভাজা করা যায়। এখন ও একটা করে দিয়ে দিচ্ছে। তারপরে ব্যাচ বাই ব্যাচ ভাজবে। বাচ্চারা যখন কোনো কিছু করতে চায় তখন এটাকে এনকারেজ করাই ভালো। যেহেতু তাদের শখ হয়েছে রান্না করা। ঠিক আছে, রান্না করতে চাইলে রান্না করাটাকে এনকারেজ করা উচিত। ওরা ওদের মতো করে ইনগ্রেডিয়েন্ট গুলা কিন্তু সবটাই তারা তাদের আন্দাজ অনুযায়ী দিয়েছে। ২ বোন মিলে, তিয়ান আর তাহিন ২ বোন মিলে তারা এটা ভাজি করছে। দেখুন এক পাশ হয়ে গেছে, এখন আবার উল্টিয়ে দিচ্ছে। ওরা একটু এরকম পোড়া যেটাকে বলে, একটু গ্রিল টাইপের খেতে চেয়েছে। সেইজন্য একটু পোড়া করে এক ব্যাচ হয়ে গেছে। এখন এরপরে সেকেন্ড ব্যাচ বোধহয় শুরু করবে। তো দর্শক, আমরা সবসময় বাচ্চাদের এনকারেজ করব এরকম যদি তারা কোনো কিছু করতে চায় সেটা করার জন্য। তো ভিউয়ার্স দেখুন, এই গ্রাউন্ড বিফগুলি যদি আপনারা ওয়াশ করে নেন, পানি ঝরিয়ে নেন, দেখেন এটার কালারটা অন্যরকম হয়। আর যদি আপনারা একেবারে সরাসরি দোকান থেকে এনে ভাজেন তাহলে একটু কালো হয়। তো এই পর্যায়ে এসে দেখুন ভাজা হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। কেমন হলো জানাবেন। আপনারা সবাই আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।